ওয়েলকাম। হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ক্যাডেট কেয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্যাডেট হতে চাও, তোমরা যারা ক্যাডেট হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা যারা ক্যাডেট হওয়ার স্বপ্নকে নিজেদের মাঝে লালন করছো, তোমাদের এই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে ক্যাডেট কেয়ার। সুতরাং ক্যাডেট কেয়ারের পর্দায় তোমরা চোখ রাখো, অ্যান্ড ক্যাডেট কেয়ার সবসময় তোমাদের স্বপ্ন পূরণে কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, প্রথমেই প্রত্যেক ক্লাসে আমরা অবশ্যই তোমাদেরকে বলি যে তোমরা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো অবশ্যই তোমরা একটু তোমাদের লাইভ চ্যাটের মাধ্যমে তোমাদের অবস্থান জানাও। অ্যান্ড তাহলে চলো আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আজকের টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অ্যান্ড আজকের টপিক হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ সেন্টেন্স। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আর আমরা দেরি না করে আজকের ক্লাসের মূল টপিকে ফিরে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আমরা তোমাদেরকে বলেছি যে আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন। ওকে, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখব তখনও কিন্তু এটা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমরা যখন সেন্টেন্স মেকিং করব, তোমরা জানো যে স্ট্রাকচার ছাড়া অ্যাড হচ্ছে ইংলিশের যে গ্রামারের যে সিস্টেম রয়েছে, যে ফাংশন রয়েছে সেন্টেন্স মেকিং করার, ফাংশন ব্যতীত কিন্তু আমরা হচ্ছে স্মুথলি অ্যান্ড হচ্ছে আমরা সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অথবা কোনো টেক্সট তৈরি করতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হচ্ছে স্ট্রাকচার মেনে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে। আর তারই জন্য আমরা আজকের এই ক্লাসটি তোমাদের জন্য তৈরি করেছি। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। সো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে ইংলিশ গ্রামারের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইংলিশ গ্রামারের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে টপিকগুলো হচ্ছে যেমন কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের ইফেক্ট পড়বে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকের ক্লাসের টপিক নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি the doctor had died before. Okay, so come to the point, and সবাইকে কিন্তু অ্যানসার করতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই আমাকে সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি the doctor had died before. ওকে, সো এখানে আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। come to the point, তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ the doctor had died before. ওকে, এখানে হচ্ছে বাকি অংশ তোমাকে অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ইংরেজি টপিকগুলো স্ট্রাকচার মেনে শিখি অ্যান্ড হচ্ছে স্ট্রাকচারগুলো আমরা শিখে রাখি, আজকের ক্লাসে আমরা মোর দ্যান 40+ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা অবশ্যই লক্ষ্য করো, তোমরা একটু ভেবে দেখো, আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি অথবা আমরা যখন কোনো কনটেক্সট তৈরি করি তখন কিন্তু অবশ্যই আমরা হচ্ছে মোর দ্যান 10+ স্ট্রাকচার ফলো করি। কিন্তু আমরা যদি হচ্ছে মোর দ্যান 20+, মোর দ্যান 30+ স্ট্রাকচার ফলো করে আমরা লিখি, আমরা যদি আমাদের কম্পোজিশন, প্যারাগ্রাফ আছে এগুলো যদি আমরা কমপ্লিট করি, তাহলে তোমরা কি ভেবে দেখেছো যে আমাদের লেখা কত সুন্দর হবে, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর মান কতটা বেড়ে যাবে? ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকের টপিক নিয়ে আলোচনা করি, অ্যান্ড আজকের টপিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে শিখে ফেলবো যে কিভাবে স্ট্রাকচার মেনে হচ্ছে সেন্টেন্স তৈরি করা, অ্যান্ড কিভাবে স্ট্রাকচার মেনে হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করা হয়, অ্যান্ড কিভাবে হচ্ছে স্ট্রাকচার মেনে হচ্ছে সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করা হয়। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর। ওকে, সো তাহলে চলো আমরা একটু কমেন্টসে সবাই একটু আমাকে উত্তর জানাও। ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমরা একটু সবাই আমাকে উত্তর জানাবে কমেন্টসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে ক্লাসের প্রথমে একটু বলে দিচ্ছি, আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদেরকে আজকে অনেক কিছু শিখতে হবে। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টস করবে, প্রত্যেকটা টপিকের উত্তর করবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর করবে। সো প্রত্যেকটা স্ট্রাকচারে উত্তর করার চেষ্টা করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। অ্যান্ড হচ্ছে অবশ্যই আমি মাঝে মধ্যে তোমাদের কমেন্টস করবো, অ্যান্ড সবাই কিন্তু উত্তর করতে হবে। যদি তুমি উত্তর করা থেকে নিজেকে দূরে সরে রাখো অ্যান্ড বিরত থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট সেই বিষয় থেকে কিন্তু তুমি পিছিয়ে পড়লে। সো তোমাকে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে অনুশীলন আমাদেরকে যথার্থ করে তোলে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখে নেই স্ট্রাকচারটা কি রয়েছে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে ইতিমধ্যে আমাকে উত্তর করে জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। সো কাম টু দ্য পয়েন্ট, দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর। ওকে, সো আমরা এখানে স্ট্রাকচারটা একটু দেখে নিব। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট, প্রথমে হবে ফার্স্ট পারফেক্ট,
মাঝামাঝি অবস্থানে থাকবে বিফোর অ্যান্ড তারপরে হবে ফার্স্ট সিম্পল। আই মিন দ্যাট তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বিফোর হচ্ছে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট বিফোর হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্সের কারেক্টার, কনজাংশন অফ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয় এটাকে। এটার মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স যখন তৈরি করব তখন আমরা কনজাংশন ব্যবহার করে প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করব। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ দ্য কনজাংশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড বিফোরের আগে আমরা জানি বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে অ্যান্ড বিফোরের পরে ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। ওকে, আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করছি, বিফোরের আগে যে ক্লোজটা আমরা ব্যবহার করব সেটা হবে ফার্স্ট পারফেক্ট অ্যান্ড বিফোরের পরে যে ক্লোজটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল। ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্রাকচার। ওকে, কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। চলো তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী সমাধানটা কি হবে আমরা একটু দেখে নিচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো ইতিমধ্যে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ইউটিউব লাইভ ক্লাসে। আমি হাবিব স্যার, অ্যান্ড অবশ্যই তোমরা আমাদের সাথে ক্লাসে মনোযোগী হয়ে অ্যান্ড স্বতঃস্ফূর্ত হয়ে ক্লাসে অংশগ্রহণ করবে অ্যান্ড ফাইনালি ক্লাস শেষ করা পর্যন্ত আমাদের সাথে থাকবে। অ্যান্ড তোমরা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে বিফোরের আগের অংশকে আমরা ফার্স্ট পারফেক্ট করব অ্যান্ড বিফোরের পরের অংশকে আমরা ফার্স্ট সিম্পল করব। সো দ্য অ্যান্সার ইজ দ্যাট দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম টু হসপিটাল। এখানে একটু ডিফারেন্ট। আমরা সবসময়, তোমরা একটু এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করো, আমরা সবসময় দেখতে পাচ্ছি যে ডক্টর আসার পূর্বে রোগী মারা গেল, কিন্তু এখানে একটু ইন্টারেস্টিং, আমি একটু হচ্ছে তোমাদেরকে ইন্টারেস্টিং করার জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য যে হচ্ছে স্ট্রাকচার মেনে তুমি যে কোনো সেন্স থেকে সেন্টেন্স তৈরি করতে পারবে সেটা বোঝানোর জন্য আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আমি দিয়েছি ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম টু হসপিটাল। হসপিটালে রোগী আসার পূর্বেই ডক্টর মারা গেলেন। সো খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আমরা স্ট্রাকচার মেনে হচ্ছে আমার নিজের মতো করে যে কোনো অর্থে আমি সেন্টেন্স তৈরি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাইনালি বিফোরের আগে হবে, বিফোরের আগের যে ক্লোজটা সেই ক্লোজটা হবে ফার্স্ট পারফেক্ট অ্যান্ড বিফোরের পরে যে ক্লোজটা হবে সেটা হবে ফার্স্ট সিম্পল। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা আমাকে অ্যান্সার করে জানিয়েছো স্ট্রাকচারের বাকি অংশটুকু কি হবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট, দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্লাইডে রয়েছে দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য ম্যান came to my house after. ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি the man came to my house after, এখানে আফটার পরে সমস্যা রয়েছে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটু অ্যান্সার আমাকে জানাতে হবে দ্রুত। যারা আমার সাথে যুক্ত হয়েছে তোমরা একটু আমাকে দ্রুত চ্যাটের মাধ্যমে, লাইভ চ্যাটের মাধ্যমে তোমরা আমাকে একটু অ্যান্সার করে জানাও। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো the man came to my house after. ওকে, সো অনেকে বলেছো, অনেকে জানিয়েছো যে পরের অংশটা কি হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো তোমাদের সবাইকে উত্তর করতে হবে, কাম টু দ্য পয়েন্ট, সবাইকে কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স রুলসটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচার নোট ডাউন করে নিতে পারো অ্যান্ড অবশ্যই খুব মনোযোগ সহকারে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনতে পারো। ওকে, আমি আশা করি আজকের এই ক্লাস থেকে স্ট্রাকচারের যত সমস্যা আছে তোমাদের স্ট্রাকচারের সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু এই প্রবলেম অনুযায়ী স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। অসমাপ্ত বাক্যকে কিভাবে স্ট্রাকচার মেনে সমাপ্ত করবো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে এখানে যেটা রয়েছে আমাদেরকে যেটা সলভ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান কেম টু মাই হাউস আফটার। ওকে, আফটার পরে যে অসমাপ্ত অংশটা রয়েছে, আফটার হচ্ছে ওভারঅল একটা কনজাংশন। আমরা জানি আফটার কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যখন আফটার কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু আফটারের আগে পরে ক্লোজ হবে। সুতরাং আগের ক্লোজটা কোন টেন্সে হবে, পরের ক্লোজটা কোন টেন্সে হবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড আফটার যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু আফটারের পরে যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। যদি আফটারের পরে অ্যানাদার কোনো ওয়ার্ড থাকে নাউন হতে পারে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে যদি উইদাউট প্রিপোজিশন টু ছাড়া প্রিপোজিশনের পরে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, মানে অন্য সব ধরনের প্রিপোজিশন, মানে উইদাউট টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা জানি তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিপরীত, কারণ এখানে
আফটারটি একটি কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, সো ওভারঅল আমাদেরকে স্ট্রাকচার মেনে এটাকে সমাপ্ত করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমাদের যে সমস্যাটি রয়েছে, আনকমপ্লিট যে বাক্যটি রয়েছে, সে বাক্যটি হচ্ছে দ্য ম্যান কেম টু মাই হাউস, দ্য ম্যান কেম টু মাই হোম আফটার। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো তাহলে চলো আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। ওকে, তাহলে স্ট্রাকচারটি হচ্ছে ফার্স্ট সিম্পল প্লাস আফটার প্লাস ফার্স্ট পারফেক্ট। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, ইতিপূর্বে আমরা বিপরের স্ট্রাকচারটি শিখেছিলাম, ঠিক তার উল্টো হচ্ছে আফটার স্ট্রাকচার। বিপরের পূর্বে হচ্ছে ফার্স্ট পারফেক্ট এন্ড পরে হচ্ছে ফার্স্ট সিম্পল, কিন্তু আফটারের পূর্বে হচ্ছে ফার্স্ট সিম্পল এন্ড পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমাদের অসমাপ্ত বাক্যটিকে কিভাবে আমরা সমাপ্ত করে ফেলেছি। ওকে, চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। কাম টু দ্য পয়েন্ট। Okay, the sentence is that the man came to my home. The man came to my home after I had gone to office. Okay, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার মেনে আমরা এই বাক্যটিকে সমাপ্ত করেছি। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আফটারের পূর্বের যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটিকে ফার্স্ট সিম্পলে করতে হবে, এন্ড আফটারের পরে যে ক্লোজটি থাকবে সেটাকে ফার্স্ট সিম্পলে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই তোমরা এই স্ট্রাকচারটি মেনে হচ্ছে যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে পারো, যে কোনো টেক্সট লেখার সময়, যে কোনো অ্যাসে কম্পোজিশন প্যারাগ্রাফ লেখার সময়, অথবা যে কোনো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় আফটার অ্যান্ড বিফোর এই দুইটা স্ট্রাকচার মেনে তুমি হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হবে কি, তাহলে আমরা কি শিখলাম? এই দুইটা স্ট্রাকচার থেকে বিফোর অ্যান্ড আফটার হচ্ছে একে অপরের বিপরীত। বিফোরের পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট, আফটারের পূর্বে হবে ফার্স্ট সিম্পল, বিফোরের পরে হবে ফার্স্ট সিম্পল, after পরে হবে first perfect. Okay, so I hope that you understand. Okay, come to the point my dear student and go to the next slide. Next slide is coming. Okay, another structure for you and for everyone. So you have to be attentive in this class and হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে উত্তরগুলো জানাবে যারা আমার সাথে যুক্ত হয়েছে, and ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটি নট অনলি স্ট্রাকচার বাট অলসো কমপ্লিটিং সেন্টেন্স, এন্ড দেন হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি না। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কমপ্লিটিং সেন্টেন্স হয়, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তুমি স্ট্রং সেন্টেন্স তৈরি করতে পারবে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে ট্রান্সফরমেশন করতে পারবে। একটি সেন্টেন্স থেকে অন্য একটি সেন্টেন্সকে কিভাবে ট্রান্সফার করতে হয়, একটি সিম্পল সেন্টেন্সের সাথে একটি কনজাংশন যুক্ত করে কিভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়, একটি সিম্পল সেন্টেন্সের সাথে কিভাবে কনজাংশন যুক্ত করে একটি কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা শিখতেছি। নট অনলি সেন্টেন্স ট্রান্সফরমেশন বাট অলসো অল টাইপস অফ স্ট্রাকচার। সো আজকের ক্লাসটি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যে স্ট্রাকচারটি রয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো উইদাউট ওয়ার্কিং হার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচারের প্রথম অংশ দেওয়া হয়েছে, বাকি অংশ তোমাকে ফিল আপ করতে হবে, এন্ড তাহলে তুমি হচ্ছে বাকি অংশটা ফিল আপ করে একটু আমাকে অ্যান্সার করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে দ্রুত আমি একটু সবাই অ্যান্সার দেখতে চাচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট, দ্রুত অ্যান্সার করে আমাকে একটু জানাও। ওকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাকে অ্যান্সার করেছো। আমার নিয়মিত স্টুডেন্ট যারা আমার সাথে ক্লাস করো অবশ্যই আমাকে সবাই কমেন্টস করেছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা যারা নিয়মিতভাবে আমার সাথে ক্লাস করছো অ্যান্ড প্রত্যেকে যারা আমার ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছো, অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা প্রত্যেকটা ক্লাসে চমৎকারভাবে তোমরা অ্যান্সারগুলো করো, অ্যান্ড হচ্ছে তোমাদের যেই ট্যালেন্টস ইন্টেলিজেন্স সেটা তোমরা অবশ্যই আমাদের সামনে শো করো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হচ্ছে আমরা একটি স্ট্রাকচারটি দেখে নিব উইদাউট প্লাস জিরান্ড। স্ট্রাকচারটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ড, কিন্তু বাকি অংশ আমাকে কিন্তু দেওয়া হয়নি। ওকে, তাহলে আমরা বাকি অংশ দেখে নিব। ওকে, লেটস মুভ। ওকে, সো উইদাউট প্লাস জিরান্ড, তারপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উইদাউট প্লাস জিরান্ড। উইদাউট প্লাস জিরান্ড হচ্ছে একটা ক্লোজ, এই ক্লোজটার সাথে উইদাউট প্লাস জিরান্ড হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজের সাথে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ ক্লোজ তৈরি করতে হবে, যেখানে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এখানে কিন্তু কোনো প্রিন্সিপাল ক্লোজ এখনো অ্যাড করা হয়নি। সো ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি উইদাউট প্লাস জিরান্ড হচ্ছে একটি
ফ্রেজ অ্যান্ড উইদাউট প্লাস জিরান্ডের সাথে আমাদেরকে একটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, উইদাউট মানে হচ্ছে ব্যতীত। আমরা জানি উইদাউট একটি প্রিপজিশন। একটু আগে আমরা আলোচনা করেছি যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, প্রিপজিশন টু ছাড়া যদি অন্য কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে অবশ্যই আমাদের তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উইদাউট প্লাস জিরান্ড। আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ডও বলা হয়, আইএনজি যুক্ত ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপলও বলা হয়। ওকে, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সারটি কি হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উইদাউট প্লাস জিরান্ড প্লাস এই প্রেসটি যখন আমি সমাপ্ত করব তখন অবশ্যই আমাকে কমা ইউজ করতে হবে প্রিন্সিপাল ক্লোজের আগে। তাহলে তারপরে আমি একটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করব অ্যাজ এ প্রিন্সিপাল ক্লোজ। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দ্য অ্যান্সার ইজ দ্যাট the complete sentence is that the without working hard you can't reach your goal. Okay, so আমরা এখানে দেখতে পাচ্ছি without working hard you can't reach your goal, একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মডেল অক্সিলারি দিয়ে পরের অংশটিকে আমাদের সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেগেটিভ যে অংশটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব অবশ্যই আমাকে মনে রাখতে হবে সেক্ষেত্রে যাতে মডেল অক্সিলারিগুলো আমি ইউজ করে অবশ্যই সেটা করব। কারণ আমরা জানি যে উইদাউট প্লাস জিরান্ড এটা হচ্ছে একটা সিম্পল প্যাটার্ন। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা ই প্লাস নেগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা করব। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি তোমাদেরকে আবার একটু শেয়ার করি। উইদাউট প্লাস জিরান্ড এটা হচ্ছে সিম্পল প্যাটার্ন অ্যান্ড এই স্ট্রাকচার থেকে যখন আমরা কমপ্লেক্সে ট্রান্সফার করব তখন অবশ্যই আমাদেরকে ই প্লাস নেগেটিভ সেন্টেন্স দিয়ে করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ইফের যে থার্ড কন্ডিশন রয়েছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তোমরা অবশ্যই জানো যে ইফের ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল যদি থাকে প্রথম অংশ, পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান, উইল, মে প্লাস বি ওয়ান। প্রথম অংশ যদি ফার্স্ট সিম্পল থাকে তাহলে পরের অংশ হবে কুড, মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। অ্যান্ড তৃতীয় যে কন্ডিশন, থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশটা আমাদেরকে করতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে অবশ্যই তোমাদেরকে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য থার্ড কন্ডিশন অফ ইফ। ওকে, কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দ্য সেন্টেন্স ইজ দ্যাট, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা হবে without working hard you can't reach your goal. Okay, so my dear student, come to the point and go to the next slide. Okay, the next slide is coming for everyone. There's another topic and another structure for everyone. আমরা দেখতে পাচ্ছি in spite of his illness. in spite মানে হচ্ছে সত্ত্বেও, in spite despite মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে চলো সবাই একটু আমরা সমাধান করে নিই। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমাকে মনে রাখতে হবে in spite of his illness এটা সত্ত্বেও, এখানে যে অর্থটা প্রকাশ করেছে in spite of his illness, তার অসুস্থতা সত্ত্বেও সে কি করেছে, সে তার বিপরীত কাজ করেছে। সে কি করেছে, অসুস্থতা সত্ত্বেও সে এটা করেছে, ওটা করেছে। মানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইনস্পাইট অফ যুক্ত প্রথম যেই ফ্রেজটা থাকবে তারপরে যে ক্লোজটা আমরা তৈরি করব অবশ্যই হচ্ছে প্রথম ক্লোজের বিপরীত অর্থ আমাদেরকে তৈরি করতে হবে। বিপরীত অর্থ প্রকাশ করে এমন কোন সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সত্ত্বেও প্রকাশ করে, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও সে কি করেছে, যেটা মানুষ সুস্থ থাকলে করে সেটা কিন্তু সে অসুস্থ অবস্থায় করেছে। সো আমরা এমন কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারবো, যেমন তার দারিদ্রতা সত্ত্বেও, দারিদ্র থাকা অবস্থায় মানুষ যেটা করতে পারে না সে সেটা করেছে। তার হচ্ছে কি ছোট হওয়া সত্ত্বেও, ছোট থাকা অবস্থায় মানুষ যেটা করতে পারে না সে সেটা করেছে, তার বিপরীতটা করেছে, মানে বড়দের কাজ করেছে, মানে ধনীদের কাজ করেছে, মানে হচ্ছে সুস্থদের কাজ করেছে। সো এই ধরনের বিপরীত অর্থ প্রকাশ করে এমন কোন সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যখন আমরা ইনস্পাইট অফ যুক্ত ফ্রেজকে, অসমাপ্ত ফ্রেজকে একটি পূর্ণাঙ্গ ক্লোজ বা পূর্ণাঙ্গ সেন্টেন্সে আমরা রূপান্তর করব, তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনের বিপরীত একটা অর্থ নিয়ে আমাদেরকে একটা সম্পূর্ণ একটা প্রিন্সিপাল ক্লোজ তৈরি করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো তাহলে আমরা স্ট্রাকচারটি একটু দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে হচ্ছে ইনস্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস নাউন। ইনস্পাইট অফ এর পরে পসেসিভ ব্যবহার করতে হবে, তারপরে নাউন ব্যবহার করতে হবে, এন্ড তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মানে হচ্ছে আই মিন দ্যাট একটি অপোজিট ওয়ার্ড প্রকাশ করে এমন একটি সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি টু সে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি গো টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। এখানে আমরা অবশ্যই হচ্ছে মিস্টেক অফ টাইপিং, অবশ্যই ইনস্পাইট অফ হিজ ইলনেস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তার বিপরীত হবে কি, সেন্টেন্সটা তোমরা সবাই একটু শোনো। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি অ্যাটেন্ডেড দ্য পার্টি, হি অ্যাটেন্ড দ্য পার্টি। ওকে, তাহলে তার বিপরীত একটা অর্থ আমাদেরকে প্রকাশ করে একটি সেন্টেন্স পূর্ণাঙ্গ করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।
চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখতে পাচ্ছ নো সুনার হ্যাড। সো নো সুনার হ্যাড যুক্ত আনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে স্ট্রাকচার মেনে কমপ্লিট করব, অবশ্যই আমাদেরকে সেটা মনে রাখতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সবাই আমাকে একটু কমেন্টসে অ্যানসার করে জানাও, একটু লাইভ চ্যাটের মাধ্যমে সবাই আমাকে একটু অ্যানসার করে জানাও। এন্ড চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, স্ট্রাকচারটি কি হবে। ওকে, সো অবশ্যই তোমাদেরকে স্ট্রাকচার মেনে কমপ্লিট করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নো সুনার হ্যাড স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস দেন তারপরে যে অংশটা হবে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। ওকে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য স্ট্রাকচার। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। নো সুনারের পরে হেড হবে, তারপরে প্রথম অংশ প্রথম ক্লোজের সাবজেক্ট হবে, তারপরে বি3 আমরা ইউজ করব। আই মিন দ্যাট ফার্স্ট পারফেক্ট টেন্স প্রথম অংশটা, দেন এর আগের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স এন্ড পরের অংশটা হবে ফার্স্ট সিম্পল টেন্স। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এন্ড চলো তাহলে আমরা দেখে নিচ্ছি দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্যাট নো সুনার হ্যাড মাদার কল্ড মি দেন আই কেম টু হোম। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি দেন আই কেম টু হোম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো তারপরে হচ্ছে কি আমরা একটু দেখে নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ওকে, আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ডেজ 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 ডট ডট ডট। সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি এখানে দেখতে পাচ্ছ হোয়াট এ ডট 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 ডট। সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মেইনটেইনিং আ স্ট্রাকচার। ওকে, তাহলে চলো আমাকে একটু তোমরা সবাই অ্যানসার করে জানাও। ওকে, লাইভ চ্যাটের মাধ্যমে আমাকে একটু অ্যানসার করে জানাও, আমি একটু দেখে নিই তোমাদের অ্যানসারগুলো। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে আমাকে অ্যানসার করে জানাচ্ছ। ওকে, হোয়াট এ নাইস বয়, হোয়াট এ বিউটিফুল পিকচার, হোয়াট এ বিউটিফুল ফলোয়ার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো কাম টু দ্য পয়েন্ট এন্ড চলো আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। ওকে, সো তোমরা কিন্তু খুব চমৎকার ভাবে অ্যানসার করো এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট what plus an plus adjective plus object plus subject plus verb plus note of exclamation. Okay, so আমরা এখানে দেখতে পাচ্ছি the structure of exclamatory sentence. So আমরা যদি এই স্ট্রাকচারটি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে পারবো। অন্যদিকে আমরা লক্ষ্য করি আমরা যখন অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরিতে ট্রান্সফার করতে যাই তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা স্ট্রাকচারটি প্র্যাকটিস করে নিই। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্যাট এন্ড দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট what a brilliant boy Muhammad was. Muhammad কি চমৎকার brilliant boy ছিলেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। চলো তাহলে আমরা গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো this structure is very important for all and for everyone. So you have to note down and you have to memorize and you have to attend this class. Okay, come to the point. So সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, the next slide is coming. Okay, go to the next. আমরা দেখতে পাচ্ছি হুররে প্লাস নোট অফ এক্সক্লেমেশন প্লাস ডট 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 ডট। সো বাকি যেই অংশটা রয়েছে এটাকে আমাদের স্ট্রাকচার মেনে অবশ্যই আমাদেরকে সলভ করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে চলো সবাই একটু দ্রুত আমাকে একটু অ্যানসার করে জানাও। ওকে, সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে একটু টাইপ করে সবাই আমাকে একটু দ্রুত অ্যানসার করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হুরে হচ্ছে একটি ইন্টারজেকশন এন্ড এটা হচ্ছে এটা দ্বারা দুঃখ সুখ দুঃখ আবেগ অনুভূতি ইত্যাদি ইত্যাদি প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে ইন্টারজেকশন এন্ড সিম্পটম স্পেশালি সিম্পটম অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো আমরা আবারও বুঝে গেলাম যে এই স্ট্রাকচারটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি স্ট্রাকচার। সো আমাদেরকে এটা এই সেন্টেন্সের মাধ্যমে স্ট্রাকচারের মাধ্যমে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ওকে, দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ইন্টারজেকশন প্লাস নোট অফ এক্সক্লামেশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা ইন্টারজেকশন যেমন এই ধরনের সিম্পটমগুলো যখন আমরা ব্যবহার করব, ইন্টারজেকশন ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করব, তারপরে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে এন্ড তারপরে হচ্ছে অ্যাসার্টিভ প্যাটার্ন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু কমপ্লিট দ্য সেন্টেন্স, আমরা সেন্টেন্সটি একটু কমপ্লিট করে নিই। ওকে, স্ট্রাকচার অনুযায়ী হুরে উই ওন দ্য গেম। ঠিক আছে, এখানে একটি আনন্দ প্রকাশ করা হয়েছে। সো এভাবে আমরা এই স্ট্রাকচার মেনে হচ্ছে আমরা exclamatory sentence তৈরি করতে পারবো। ওকে, সো দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ইজ অ্যাজ
সো বাকি অংশটি তোমাদেরকে সমাধান করতে হবে একটি স্ট্রাকচার মেনে। চলো তাহলে আমরা একটু সবাই চ্যাটের মাধ্যমে অ্যানসার করে জানাই। ওকে, দ্য ম্যান ইজ অ্যাজ। সো বাকি অংশটুকু কি হবে, অবশ্যই আমাদেরকে সবাইকে একটু অ্যানসার করে জানাতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ইজ অ্যাজ, সো ডট ডট ডট, বাকি অংশ তোমাকে অবশ্যই সমাধান করতে হবে একটি স্ট্রাকচার মেনে। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, স্ট্রাকচারটি কি হবে, সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে অ্যানসার করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। চলো তাহলে আমরা দেরি না করে স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড তোমরা যারা আমার সাথে যুক্ত আছো অবশ্যই তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার ভালোভাবে মেমোরাইজ করে নিবে অ্যান্ড নিজে ভাষায় প্রত্যেকে এভরিওয়ান তোমরা নিজেরা বাসা স্ট্রাকচার অনুযায়ী নতুন নতুন করে সেন্টেন্স তৈরি করা শিখবে অ্যান্ড তোমরা সবাই বাসায় নতুন নতুন করে স্ট্রাকচার তৈরি করবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন নতুন করে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো the structure is that subject plus verb plus adjective plus s plus object. Okay, come to the point. So the structure is that subject plus verb plus as এর পরে আমাদেরকে adjective ইউজ করতে হবে, তারপরে আবার as ইউজ করতে হবে, তারপর object ইউজ করতে হবে। So the structure is very important for everyone. Okay, come to the point. So তোমাকে অবশ্যই সলভ করতে হবে and finally the solution is that, okay, the answer is that the man is as honest as Mr. Alon. Okay, thank you, come to the point. So go to the next slide. Okay, the next slide is coming. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে অবশ্যই স্ট্রাকচার মেনে অ্যানসার করতে হবে। হি ইজ মোর, বাকি অংশটুকু তোমাকে অবশ্যই অ্যানসার করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। চলো আমরা দেখে নিচ্ছি কি হবে, তোমরা সবাই একটু আমাকে চ্যাটের মাধ্যমে অ্যানসার করে জানাও। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি মোর হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আই মিন দ্যাট কম্পারেটিভ ডিগ্রি। সো এখানে আমরা স্ট্রাকচারটি দেখে অনেকেই বুঝতে পারতেছো যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি অথবা কোনো স্ট্রাকচার হবে। সো চলো তাহলে আমরা স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোড প্লাস এটু, আই মিন দ্যাট এটু মানে হচ্ছে কম্পারেটিভ ফ্রম। ডিগ্রি আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার, সিম্পল, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। সো A1 হচ্ছে পজিটিভ, A2 হচ্ছে কম্পারেটিভ এন্ড A3 হচ্ছে সুপারলেটিভ। সো ইউ হ্যাভ টু রিমেম্বার এন্ড তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দ্যাট A2 মানে হচ্ছে কম্পারেটিভ। সো এখানে কম্পারেটিভ ডিগ্রি, মোরের পরে কম্পারেটিভ ডিগ্রি বসবে। সো দেন প্লাস অবজেক্ট। সো দ্য স্ট্রাকচার, দ্য কমপ্লিট স্ট্রাকচার ইজ দ্যাট। সো এখানে এক্সাম্পলটি কি হবে, হি ইজ মোর ওয়ান্ডারফুল দেন মি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হবে হি ইজ মোর ওয়ান্ডারফুল দেন মি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো go to the next slide and the next topic is that another structure for everyone. So come to the point and হচ্ছে অ্যানসার করার চেষ্টা করো। the meal is the, ওকে, বাকি অংশটুকু তোমাকে সলভ করতে হবে দ্রুত। সবাই একটু অ্যানসার আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে অ্যানসার কমেন্টস করে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি the meal is the dash dot dot dot। সো এখানে তোমাকে কমপ্লিট করতে হবে। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি, আমরা কখন দি ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রিতে দি ইউজ করি। সো এখানে তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য স্ট্রাকচার ইজ দ্যাট, তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সো সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে, আর্টিকেল হিসেবে কিন্তু আমরা দি ব্যবহার করি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি ব্যবহার করব এন্ড এটা আর্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। and superlative degree পরে হচ্ছে object. Okay, so the structure answer is that the Nile is the longest river in the world. So তোমরা দেখতে পাচ্ছ যে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি। তাহলে তোমরা যদি সবচেয়ে বড় প্রকাশ করতে চাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো সেন্টেন্সের মাধ্যমে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে কালো, সবচেয়ে সাদা, হ্যাঁ সবচেয়ে সুন্দর, এই ধরনের সবচেয়ে বেশি মানে সবার উপরে এই ধরনের কোনো বাক্য তোমরা প্রকাশ করতে চাও, অবশ্যই তোমাদেরকে সুপারলেটিভ ডিগ্রি এই স্ট্রাকচারটি মেনে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্রাকচার, কাম টু দ্য পয়েন্ট, গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, বাকি অংশ ডট 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 তোমাকে অবশ্যই স্ট্রাকচার মেনে কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ প্লাস নেগেটিভ, ইফের যে কন্ডিশন রয়েছে তার মধ্যে নেগেটিভ কন্ডিশন। ওকে, সো এখানে কি হবে, সবাই আমাকে একটু কমেন্টসে দ্রুত অ্যানসার করে জানাও, সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে দ্রুত অ্যানসার করে জানাও। এন্ড চলো তাহলে আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, নেগেটিভ সেন্টেন্স হবে, পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্স হবে প্রথম অংশটা। প্রেজেন্ট সিম্পল যে অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এন্ড পরের যে অংশটা হবে, পরের অংশটা আমরা অবশ্যই মাঝখানে কমা ইউজ করে, এন্ড পরের অংশটা সাবজেক্ট প্লাস কান্ট প্লাস ভার্ব প্লাস
ভার্ব মানে আই মিন বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। সো ওকে, চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট, সো you if you don't work hard you can't reach your goal. So the answer is correct here. Okay, come to the point. And অনেকে আমাকে সঠিক অ্যান্সার করেছে, and thank you very much, thank you everyone. So go to the next slide. Another structure and new structure for everyone. So come to the point. If you didn't work hard, যদি তুমি কঠোর পরিশ্রম না করতে, এখানে হচ্ছে ই প্লাস ফার্স্ট সিম্পল নেগেটিভ সেন্টেন্স। সো পরের অংশটা কি হবে? তোমরা সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে অ্যান্সার করে জানাও। তোমরা সবাই আমাকে একটু কমেন্টস করো লাইভ চ্যাটের মাধ্যমে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই আমাকে একটু অ্যান্সারটি কমেন্টস করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট, দ্রুত সবাই আমাকে একটু অ্যান্সার করো। ওকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যান্সার করে জানিয়েছো। Okay, my dear student, come to the point. The structure is that E plus first simple negative sentence, পরেরটাও হবে কি নেগেটিভ, সাবজেক্ট প্লাস couldn't প্লাস B1 প্লাস অবজেক্ট। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটি একটু আবার তোমাদেরকে বলছি। ই প্লাস ফার্স্ট সিম্পল নেগেটিভ সেন্টেন্স হবে, ই প্লাস ফার্স্ট সিম্পল, এটা নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে পরের অংশটা আমরা কিভাবে করব? আমরা ওই ইফের যে মূল কন্ডিশন, সেখানে ই প্লাস ফার্স্ট সিম্পল, পরেরটা হবে কুড উড মাইট। কিন্তু এখানে আমরা যেহেতু ই প্লাস নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদেরকে পরের অংশটা করতে হবে কুড নট, উড নট, মাইট নট। ওকে, তারপরে B1 ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ই প্লাস ফার্স্ট সিম্পল নেগেটিভ সেন্টেন্স হবে, পরেরটা হচ্ছে কুড নট, উড নট, মাইট নট, তারপরে হচ্ছে কি B1 ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সো ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে আমাদের স্ট্রাকচারটি কমপ্লিট করে সেন্টেন্সটি আমরা তৈরি করি। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ডিডন্ট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান্ট রিচ ইউর গোল। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ডিডন্ট ওয়ার্ক হার্ড, ইউ কুডন্ট রিচ ইউর গোল। সো স্ট্রাকচারটি মেনে আমরা হচ্ছে সেন্টেন্সটিকে কমপ্লিট করে ফেলেছি। ওকে, তোমরা চাইলে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের এই স্ট্রাকচার রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমকে তুমি সলভ করতে পারবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। ওকে, the next slide is coming for everyone. Okay, come to the point. So okay, the another structure for everyone. So আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার when it was winter, যখন এটা শীতকাল ছিল, তখন কি ছিল? আমরা দেখতে পাচ্ছি when plus first simple. সো এখানে কি হবে? চলো তাহলে আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিই। তার আগে তোমরা আমাকে একটু চ্যাটের মাধ্যমে অ্যানসার করতে, তোমরা আমাকে একটু অ্যানসার করে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তার আগে তোমরা আমাকে একটু অ্যানসার করে জানাও। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যানসার করেছো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। ওকে, so the structure is that when plus first simple পরের যে অংশটা থাকবে, when plus first simple পরের যে অংশটা থাকবে, পরে যে ক্লোজটা থাকবে, when plus subordinate clause and পরে যে প্রিন্সিপাল ক্লোজটা আমরা ব্যবহার করব, and পরে যে ক্লোজটা থাকবে সেটাকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট সিম্পল করতে হবে। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের when যুক্ত হয়ে প্রথম অংশ যে টেন্সে থাকবে, পরের অংশ অবশ্যই আমাকে সেই টেন্সে ট্রান্সফার করে দিতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট এন্ড দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট when it was winter I visited the land of মনপুরা। যখন শীতকাল ছিল তখন আমি মনপুরা ভ্রমণ করেছিলাম। ওকে, সো সেম টেন্সে আমাকে স্ট্রাকচারটি গঠন করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো কাম টু দ্য পয়েন্ট এন্ড go to the next slide. Okay, the next slide is coming and so another structure for everyone that is coming. Okay, wait for that. আমরা এখানে দেখতে পাচ্ছি since he is small, so this is the structure of since. So you have to remember that since is a connectors or is a conjunction of complex sentence. সো সিন্সের মাধ্যমে হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সিন্সের মাধ্যমে, সিন্স হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সো এটার মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি এন্ড হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে একটি সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করতে পারি। সো চলো তাহলে আমরা দেখে নিচ্ছি স্ট্রাকচারটি কি হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ওকে সিন্স প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপরে অংশটা হবে ফার্স্ট সিম্পল। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে কমা দিয়ে পরের অংশ ফার্স্ট সিম্পল ব্যবহার করব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিন্স আমরা প্রথমে ব্যবহার করছি, কিন্তু তুমি যদি চাও সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী তুমি সিন্স বাই কনজাংশনটাকে তুমি সেন্টেন্সের মাঝামাঝি অবস্থানে ব্যবহার করতে পারো। প্রথমে প্রিন্সিপাল ক্লোজ, তারপরে সিন্স, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ। সো এভাবে করা যায়। অথবা তুমি যদি প্রথমে সিন্স ব্যবহার করতে চাও তাহলে সিন্সের সাথে সাবঅর্ডিনেট ক্লোজ, তারপরে হচ্ছে কমা দিয়ে তুমি প্রিন্সিপাল ক্লোজটা ব্যবহার করে দিতে পারবো। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট এন্ড দ্য structure is that since plus present simple plus first simple, পরের অংশটা first simple হবে। so the complete sentence is that since he is small I went his house। ঠিক আছে, যখন সে ছোট ছিল তখন আমি তার বাসায় গিয়েছিলাম। ওকে, সো এই স্ট্রাকচারটা মেনে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। অবশ্যই তোমরা বাসায় হচ্ছে এই স্ট্রাকচারগুলো দিয়ে অনেক নতুন নতুন করে সেন্টেন্স তৈরি করা শিখবে এন্ড প্র্যাকটিস করবে। ওকে, বিকজ উই নো দ্যাট প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো যদি তুমি যথার্থভাবে অনুশীলন করো অবশ্যই তুমি যথার্থ এন্ড কোয়ালিফাইড স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট, নিজেকে গড়ে তুলতে পারবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, দ্য নেক্সট স্লাইড ইজ কামিং এন্ড another structure for it, since plus first simple। আমরা দেখতে পাচ্ছি since it was long time ago। so পরের অংশটা কি হবে? since এর পরে প্রথম আমরা এর আগে since এর যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেটা হচ্ছে since plus প্রেজেন্ট সিম্পল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি since plus first simple। সো পরের অংশটা কি হবে? তোমরা আমাকে একটু অ্যানসার করে জানাও সবাই দ্রুত। কাম টু দ্য পয়েন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্রুত আমাকে একটু অ্যানসার করে জানাতে হবে। ওকে, সো তাহলে একটু স্ট্রাকচারটি আমরা একটু দেখে নিচ্ছি। তোমরা সবাই স্ট্রাকচারের সহযোগিতা নিতে পারো। since plus first simple plus পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। সিন্স এর প্রথম অংশটা যদি ফার্স্ট সিম্পল হয় পরের অংশটা আমাদেরকে ফার্স্ট পারফেক্ট তৈরি করতে হবে। সো সিন্স এরও তিনটা কন্ডিশন রয়েছে। সিন্স যুক্ত প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট সিম্পল হয় পরেরটা ফার্স্ট সিম্পল করব, প্রথমটা যদি ফার্স্ট সিম্পল হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট করব। ওকে, দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট সিন্স ইট ওয়াজ লং টাইম এগো শি হ্যাড কাম টু মাই হাউস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সিন্স এর প্রথম অংশটা ফার্স্ট সিম্পল এন্ড পরের অংশটা ফার্স্ট পারফেক্ট গঠন করা হয়েছে। সো দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল এন্ড ফর এভরিওয়ান। সো গো টু দ্য নেক্সট স্লাইড এন্ড দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি সিন্স আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, সিন্স প্লাস ফার্স্ট পারফেক্ট। তাহলে পরের অংশটা কি হবে? অবশ্যই আমাদেরকে সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্সের যে তিনটা কন্ডিশন রয়েছে সিন্স প্লাস প্রেজেন্ট সিম্পল পরের অংশ ফার্স্ট সিম্পল হবে, সিন্স প্লাস ফার্স্ট সিম্পল পরের অংশ প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট হবে, সিন্স প্লাস ফাইনালি ফার্স্ট পারফেক্ট পরের অংশটা হবে ফার্স্ট সিম্পল। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাদেরকে সিন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে বিকজ দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড because the structure is the structure of complex sentence and since is a connectors of complex sentence and it's a subordinate conjunction. So come to the point and the structure is that since plus first perfect plus first simple পরের অংশটি first simple হবে। ওকে, so come to the point and চলো তাহলে আমরা দেখে নিচ্ছি the complete sentence is that since I had done the work he came he called me। ওকে, সো আমরা স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি since I had done the work he called me। ঠিক আছে, সো প্রথম অংশটা ছিল ফার্স্ট পারফেক্ট এন্ড পরের অংশটা হবে ফার্স্ট সিম্পল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এন্ড সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে এন্ড হচ্ছে সবাই এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো এন্ড তোমরা যখন হচ্ছে আমাদের ক্লাসটি যদি একবার তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা হচ্ছে একাধিকবার তোমরা দেখে নিবা। লাইভ ক্লাসে পরে তোমরা হচ্ছে দেখে বারবার প্র্যাকটিস করবে বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো অবশ্যই তোমাদের অনুশীলনের মাধ্যমে এই টপিকগুলো সমাধান হয়ে যাবে। সো কাম টু দ্য পয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিটিং সেন্টেন্সের টপিক হতে পারে এন্ড এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিক হতে পারে। সো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এন্ড হচ্ছে তুমি এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তুমি সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। সো আমরা দেখতে পাচ্ছি 17 complete the sentence with appropriate structure is student। so you have to complete the structure with you have to complete the sentence with appropriate structure। so come to the point and complete the sentence and answer me in live chat। okay, come to the point my dear student, তোমরা সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে অ্যানসার করে জানাও, তার মধ্যে আমরা স্ট্রাকচারটি একটু দেখে নিব। ওকে, সো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যানসার করে জানাচ্ছ। ওকে, কাম টু দ্য পয়েন্ট, সবাইকে অ্যানসার করতে হবে। ওকে, সো সবাইকে ওকে, শুধু ক্লাস দেখলেই হবে না,
ক্লাসের প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড ট্রাই টু অ্যান্সার। ওকে, হারি কুইকলি অ্যান্সার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওকে, চলো তাহলে আমরা স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। is plus ab plus singular noun plus singular verb plus extension. So the structure is that each অথবা every plus singular verb plus singular subject plus singular verb, noun অথবা singular subject, তারপর হচ্ছে extension. So come to the point and according to the structure the complete sentence is that each student is present in the class today. Okay, so তোমরা দেখতে পাচ্ছ each student is present in the class today. Okay, so সবাই একটু দ্রুতভাবে বুঝে নাও। I hope that you will understand. Come to the point my dear student and go to the next slide. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, the next slide is coming. Okay, 18 আমরা দেখতে পাচ্ছি অলরেডি 18 এ আমরা চলে এসেছি। complete the sentence with appropriate structure. He is one of the, so you have to complete the structure of one of the. So come to the point, সবাই আমাকে একটু অ্যানসার করে জানাও দ্রুত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তোমরা আমাকে অ্যানসার করে জানাচ্ছ। ওকে, সবাই অ্যানসারটি দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ওকে, অনেকেই হচ্ছে সঠিক অ্যানসার করতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। সো চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট, সো কাম টু দ্য পয়েন্ট, দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাম্বার অথবা প্লুরাল নাউন। ওয়ান অফ দি এর পরে হচ্ছে প্লুরাল নাউন বলবে, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। সো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা একটা ওয়ান অফ দি কখন বসে। ওয়ান অফ দি হচ্ছে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা গঠন করি তখন ওয়ান অফ দি আমরা ব্যবহার করি। সো কাম টু দ্য পয়েন্ট এন্ড আমরা একটু দেখে নিচ্ছি। দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট হি ইজ হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম যে দিটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে দাদি তোমরা দেখতে পাচ্ছ এটা হবে না, পরেরটা হবে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দি এর পরে হচ্ছে বয়েজ প্লুরাল নাউন আমরা ব্যবহার করেছি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ প্লাস দি প্লাস প্লুরাল নাউন ব্যবহার করতে হবে অথবা প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, I hope that you understand and come to the point and go to the next slide. The next slide is coming. আমরা দেখতে পাচ্ছি 2/3 of students, 2/3 of the students. So এখানে কি হবে, complete the sentence with appropriate structure. দ্রুত আমাকে অ্যানসার করে জানাও সবাই। ওকে, চলো তাহলে আমরা স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। অনেকেই অ্যানসার করা শুরু করে দিয়েছো ইতিমধ্যে। সো আমরা দেখতে পাচ্ছি 2/3 of প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। সো 2/3 of plus plural noun plus plural verbs. Okay, so you have to maintain the structure. So follow the structure. The structure is that 2/3 of plus plural noun plus plural verb. Okay, come to the point and the complete sentence is that the 2/3 of students were present in the class. So 2/3 এর পরে হচ্ছে আমাদেরকে প্লুরাল নাউন এন্ড প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2/3 of এর পরে হচ্ছে আমরা প্লুরাল নাউন ইউজ করেছি এন্ড প্লুরাল ভার্ব ইউজ করেছি। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। The next slide is 20 and appropriate and complete the sentence with appropriate structure, and this is the another structure for you. That's আমরা দেখতে পাচ্ছি it is I who, এখানে কি হবে, অবশ্যই appropriate structure দিয়ে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। ওকে, সো চলো আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। relative pronoun takes verb according to its before noun or pronoun. সো এই স্ট্রাকচার দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, স্ট্রাকচারটি দ্বারা আমরা বুঝতে পারতেছি যে রিলেটিভ প্রোনাউনের আগের রিলেটিভ প্রোনাউন ভার্ব গ্রহণ, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটি হবে সেই ভার্বটি রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে সেই নাউন অথবা প্রোনাউন অনুযায়ী হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট রিলেটিভ প্রোনাউনের পরে আমরা ভার্ব ব্যবহার করার সময় অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের পরে যে আমরা ভার্ব ব্যবহার করব সেটা রিলেটিভ প্রোনাউনের আগের হচ্ছে সাবজেক্ট অথবা রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট এন্ড দ্য স্ট্রাকচার ইজ দ্যাট রিলেটিভ প্রোনাউন টেক্স ভার্ব অ্যাকর্ডিং টু its before noun and pronoun. So the complete sentence is that it is I who am. So এখানে আমরা দেখতে পাচ্ছি who am, আগে I আছে, I এর সাথে verb হবে am. So it is I who am poor man. So I hope that you are understand. Okay, come to the point. So it is I who am a poor man. Okay, so go to the next slide and
Okay, and try to answer and try to complete the structure. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ the more you read, তারপরে কি হবে, সবাই সবাই আমাকে একটু অ্যানসার করে জানাও দ্রুত। ওকে, ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে আমাকে অ্যানসার করে জানিয়েছে। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট, কাম টু দ্য পয়েন্ট। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট, আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা আমাকে অ্যান্সার করে জানিয়েছো। সো আমরা দেখতে পাচ্ছি দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ যত তত বোঝাতে দিবসে নিশ্চিন্তে। আমরা আর্টিকেলের ব্যবহার ক্ষেত্রে শিখেছিলাম যে যত তত বোঝাতে দিবসে নিশ্চিন্তে, মানে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দিবসে। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনো দিবসে না, কিন্তু দিস ইজ দ্য ডিফারেন্ট ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি। সো যত অ্যান্ড তত বোঝানোর ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড গো টু দ্য slide and look at the slide. The answer is that, the complete sentence is that the more you read the more you learn. ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। মোর কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড গো টু দ্য নেক্সট স্লাইড। Move to next slide. Okay, so complete sentence with appropriate structure for you. That so the incomplete sentence is that either Adiba or Muhima dot dot dot. So you have to complete the sentence with appropriate structure. Okay, come to the point. So the structure is that either or plus singular verb, either or এর পরে plus singular verb ব্যবহার করতে হবে। Okay, so my dear student, come to the point. আমরা একটু দেখে নিচ্ছি singular verb কি হবে। ওকে, সো এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে আইদার আদিবা অর মহিমা ইজ হার সিস্টার। সো এখানে আইদার আদিবা অর মহিমা, সো আইদার অর এর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। সো ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য স্ট্রাকচার আইদার অর প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই হোপ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ড। ওকে, ওকে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আনসার করার জন্য। তোমরা যারা আমাকে অ্যান্সার করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড গো টু দ্য নেক্সট স্লাইড। দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য স্ট্রাকচার, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার আফটার হেল্পিং হার। সো আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে একটা জিরান্ড, জিরান্ডের পরে আমরা একটা পসেসিভ দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু কোনো ফাইনাল ভার্ব নেই। সো তোমাকে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে স্ট্রাকচার মেনে। সো the structure is that after plus gerund plus first simple. so এরপরে ফার্স্ট সিম্পল টেন্সের মাধ্যমে একটা কমপ্লিট সেন্টেন্স করতে হবে, আমাদেরকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি দ্য সেন্টেন্স ইজ দ্যাট আফটার হেল্পিং হার আই ওয়েন্ট টু হোম। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি যে আফটার যখন হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে তখন অবশ্যই এটা ফ্রেজের রূপ নিবে। আর আফটার যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু অবশ্যই এটা হচ্ছে দুইটা ক্লোজকে যুক্ত করবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার আফটার বিটুইন কনজাংশন অ্যান্ড বিটুইন হচ্ছে কি কনজাংশন অ্যান্ড প্রিপোজিশন। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড গো টু দ্য নেক্সট স্লাইড। The next slide is that coming for everyone, that so scarcely had Tamu. So scarcely had Tamu পরে কি ব্যবহার করব আমরা একটু লক্ষ্য করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি স্কার্সলি হ্যাড তামু। এখানে কি হবে, স্ট্রাকচার মেনে কিন্তু তোমাদেরকে অবশ্যই অংশটি সমাধান করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্কার্সলি হ্যাড প্লাস বি3 প্লাস ওয়েন প্লাস ফার্স্ট সিম্পল। সো এটা হচ্ছে নো সুনার হ্যাড এর মতো একটা স্ট্রাকচার, আমাদেরকে অবশ্যই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। স্কার্সলি হ্যাড এর পরে বি3 ব্যবহার করব, তারপর ওয়েন প্লাস তারপর হচ্ছে ফার্স্ট সিম্পল একটি সেন্টেন্স আমরা তৈরি করব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার। ওকে, and so the complete sentence is that scarcely had Tamu looked me when I came here. Okay, so I hope that you understand the structure. Okay, so you have to remember and you have to memorize the structure. Okay, so thank you very much. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, come to the point and go to the next slide. The next slide is coming. And go to the next slide. The next slide is coming. So another structure, another topic, same topic, another structure for everyone. So you have to complete. It's hard. So you have to complete the sentence with appropriate structure. Okay, come to the point. আমরা এখানে দেখতে পাচ্ছি it's hard. So তোমাকে অবশ্যই
সঠিক স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট প্লাস বি মানে হচ্ছে বিভার প্লাস হার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো তারপরে অংশটা কি হবে চলো আমরা একটু দেখে নিচ্ছি। লেটস মুভ টু দ্য স্লাইড। Okay, so the structure is that it plus be plus adjective plus infinitive. So infinitive দিয়ে পরে অংশটুকু আমাদেরকে সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে ইনফিনিটিভ হচ্ছে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ হচ্ছে প্রিপোজিশন টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে এন্ড এটা সেন্টেন্সে অনেক ক্ষেত্রে নাউন হিসেবে কাজ করে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। The correct answer is that the complete sentence is that it's hard to do the work. Okay, it's hard to do the work. Okay, come to the point and go to the next slide. So you have to remember the structure. It plus b mane beaver plus adjective plus infinitive. Okay, come to the point. And the next slide is that Meherun is so weak. So you have to complete the sentence with appropriate structure. So আমরা দেখতে পাচ্ছি so plus weak, so plus adjective plus dot dot dot. So দ্রুত সবাই আমাকে একটু অ্যান্সার করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগী হয়ে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, দ্রুত আমাকে অ্যান্সার করে জানাও। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যান্সার করে জানিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে লিখেছো মেহের ইজ সো দ্যাট সো উইক দ্যাট ওকে সো শি ক্যান নট ওয়াক, শি ক্যান নট স্পিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে আমাকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো চলো তাহলে আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট ওকে subject plus verb plus b1, subject plus b1 plus so plus adjective plus that. So dot dot এর পরে হবে that, so dot dot এর মাঝামাঝি অবস্থানে adjective অথবা adverb ব্যবহার করব। তারপরে অবশ্যই আমাদেরকে subject plus পরের অংশ that এর পরে আমাদেরকে একটি ক্লোজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে subject plus can't plus b1 plus object. So you have to remember the structure. Okay, the complete sentence is that Meherun is so weak that she can't do the work. Okay, I think that you understand the structure. Okay, come to the point and I think that you catch the structure. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্রাকচারগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন্ড তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অবশ্যই তোমাদেরকে এই স্ট্রাকচারের প্যাটার্ন দিয়ে দিবে। তোমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। সো এটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো, বিভিন্ন শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের সকলের জন্য স্ট্রাকচারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো এন্ড অবশ্যই তোমরা এখান থেকে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। দ্য নেক্সট স্লাইড ইজ দ্যাট কামিং। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আনিশা ওয়াজ সো স্মল। এখানে আনিশা প্লাস ওয়াজ মানে হচ্ছে ফার্স্ট সিম্বল চলে আসছে। আনিশা প্লাস ওয়াজ। ওকে, সো ওয়াজ হচ্ছে ফার্স্ট সিম্বল ওয়াজ, সো তারপর হচ্ছে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আই মিন আগের স্ট্রাকচারটাই, কিন্তু প্রথমে ফার্স্ট সিম্পল, তাহলে পরেরটা হবে কি কুড। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা একটু দেখে নাও। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বি2। ওকে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস তারপরে অংশ আমরা প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে তাহলে আমরা ক্যান ইউজ করব। পরের অংশে প্রথম অংশে যদি ফার্স্ট সিম্পল থাকে তাহলে পরের অংশে আমরা কুড ইউজ করব। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। কাম টু দ্য পয়েন্ট এন্ড দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট so Anisha was so small that she couldn't speak well with the people. Okay, so come to the point my dear student, তাহলে সঠিক অ্যানসারটাকে আমরা একটু দেখে নিচ্ছি। Anisha was so small that she couldn't speak well with the police. Okay, so thank you so much, thank you very much for answering me. Okay, come to the point, go to the next slide. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী স্লাইডে আমরা একটু দেখে নিচ্ছি জারিফ ইজ টু। ওকে, জারিফ ইজ টু কি হবে পরেরটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সবাই দ্রুত চিন্তা করো এন্ড দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। আমাকে তোমাকে কিন্তু অবশ্যই দ্রুত অ্যান্সার করতে হবে এন্ড অবশ্যই তোমরা আজকের ক্লাসে অ্যান্সার করার মাধ্যমে অবশ্যই তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আশা করি। আমি আজকের ক্লাসে পরে তোমাদের স্ট্রাকচার এন্ড হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে স্ট্রাকচার দ্য মেকিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই টপিকে তোমাদের সমস্যা থাকবে না। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন্ড কাম টু দ্য পয়েন্ট এন্ড সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট সাবজেক্ট প্লাস ভি1 অথবা ভি2। এখানে যদি তুমি প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করো তাহলে হবে, ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করো তাহলে হবে, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস টু, তারপর হচ্ছে ভি1 প্লাস অবজেক্ট। ওকে, কাম টু দ্য পয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট
জারিফ ইজ টু পুয়ার টু জয়েন দ্য পার্টি। ওকে, এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, কিন্তু পরেরটা হচ্ছে জারিফ ওয়াজ টু স্মার্ট টু স্পিক ওয়েল ইন ফ্রন্ট অফ মি। সো পরেরটা হচ্ছে ফার্স্ট সিম্পল। সো তোমরা দেখতে পাচ্ছ টু অ্যান্ড টু। ওকে, টু এর পরে আছে তোমাদেরকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট ইউ can and understand. Thank you very much. Okay, so go to the next slide. Okay, go to the next slide. The next slide is coming. Okay, another structure for you, for everyone. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি নমিতা ওয়ার্কস হার্ড, নমিতা ওয়ার্কস মোর। Okay, so dot dot dot, you have to complete the structure, you have to complete the sentence with appropriate structure. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি নমিতা ওয়ার্কস মোর ডট ডট ডট। সো দ্রুত তোমরা আমাকে একটু অ্যান্সার করে জানাও বাকি অংশটা কি হবে। এন্ড সো ইউ হ্যাভ টু মেইনটেইন অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার, তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার মেইনটেইন করে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট এভরি সেন্টেন্স should be maintained the appropriate structure. Okay, come to the points and go to the slide and look at the structure. Okay, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, if plus present simple. Okay, so আমরা এখানে দেখতে পাচ্ছি if plus present simple plus can will may plus be1 plus object. So if এর কন্ডিশন আমরা ইতিপূর্বে তোমাদেরকে বলেছি এন্ড তোমরা এখানে if এর যে ফার্স্ট কন্ডিশন সেটা দেখে নিচ্ছ। if plus প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, পরের অংশ can will may plus be1 দিয়ে আমাদেরকে এটা সলভ করতে হবে। Okay, come to the point and go to the answer. Okay, so the correct answer is that the complete sentence is that if Nomita works more, she will be a rich. Okay, thank you so much, thank you very much. Okay, come to the point and go to the next slide. Okay, the next slide is coming. ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই এতক্ষণ আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এন্ড যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এন্ড চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। The next slide is that if plus first simple. So আমরা এখানে দেখতে পাচ্ছি রাজীব came with me. So এখানে if plus first simple plus পরের অংশটা কি হবে? could, would, might দিয়ে তোমাকে সমাপ্ত করতে হবে। Okay, thank you. The correct answer is that the complete sentence is that. So সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ রাজীব কেম উইথ মি she would meet with my mother. Okay, so আমরা দেখতে পাচ্ছি if এর সেকেন্ড কন্ডিশন। So come to the point and go to the next slide and move to the next slide. Okay, so the third condition of if that, if plus first perfect plus would have might have plus be3 plus বাকি অংশ। So এখানে আমরা দেখতে পাচ্ছি they would have completed the words। প্রথম অংশটা তোমাদেরকে সমাপ্ত করতে হবে according to the appropriate structure of if and third condition of if. I hope that you can understand. ওকে, সো চলো তাহলে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। ই প্লাস ফার্স্ট পারফেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস উড প্লাস মাইট প্লাস হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট। উড মাইট যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো, তারপরে আমরা হ্যাভ ইউজ করব, তারপরে আমরা বি3 ইউজ করব। তো প্রথম অংশটা কি হবে? প্রথম অংশটা হবে ফার্স্ট পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কাম টু দ্য পয়েন্ট। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। The complete sentence is that if they had followed the system, they would have completed the work. Okay, I think that you are understand. I think that you are understanding. You can understand the structure. Okay, come to the point and go to the next slide. The next slide is coming. আমরা আশা করছি তোমরা সবাই কিন্তু প্রত্যেকটি স্ট্রাকচার ভালোভাবে প্র্যাকটিস করবে এন্ড হচ্ছে স্ট্রাকচারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিকজ অফ যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো কিন্তু মেইনটেইন করেই কিন্তু সেন্টেন্স তৈরি করা হয়। সো দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল, ফর এভরিওয়ান। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ দিস ইজ আ ম্যান হু। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো এখানে স্ট্রাকচারটা কি হবে চলো আমরা একটু দেখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা আমরা এখানে নাউন ইউজ করতে পারি প্লাস রিলেটিভ প্রোনাউন। তার রিলেটিভ প্রোনাউনের পরে আমরা ভার্ব ইউজ করব প্লাস অবজেক্ট। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বে হচ্ছে নাউন হয় এন্ড পরে হচ্ছে ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন অনুযায়ী পরে ভার্বটা আমাদেরকে সেট করতে হবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। সো you have to remember the antecedent. Okay, come to the point and go to the slide and তোমরা হচ্ছে দেখে নাও the complete sentence is that. So this is a man who is very honest person. Okay, so this is a man who is very honest person. এখানে দেখতে পাচ্ছ who এর আগে নাউন পরে verb. So this is the antecedent. Okay, so come to the point and go to the next slide. Okay, my dear student, thank you very much.
থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। অ্যান্ড স্ট্রাকচারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। অবশ্যই তোমাদেরকে গুরুত্ব দিয়ে স্ট্রাকচারগুলো ফলো করতে হবে, অ্যান্ড অবশ্যই স্ট্রাকচারগুলো নোট ডাউন করে রাখতে পারো তোমরা, অ্যান্ড তোমরা সংগ্রহ করে রাখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান হু ইজ আ টিচার, সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্ট্রাকচার উইথ রিলেটিভ প্রোনাউন। সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ প্রোনাউন, কিন্তু এখানে সাবজেক্টের পরে, প্রথম ক্লোজের সাবজেক্টের পরেই রিলেটিভ প্রোনাউনকে নিয়ে আসা হয়েছে। সো স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যে ভার্ব, পরের যে ভার্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় ক্লোজের ভার্ব। এই ভার্বের আগে কিন্তু হু ছিল, কিন্তু হুটা আমরা অ্যান্টিসিডেন্টের প্রপার ব্যবহার করার কারণে আমরা প্রথম সাবজেক্টের পরে নিয়ে গেছিলাম। সো প্রথম সাবজেক্টের পরে নিয়ে আসছি, এন্ড এটা হচ্ছে the proper antecedent use. Okay, come to the point. So the complete sentence is that the man who is a teacher is my brother. ঠিক আছে, ঠিক আছে, যে মানুষটি আমরা দেখতে পাচ্ছি সে টিচার, এন্ড সে হচ্ছে, যে টিচার সে হচ্ছে আমার ভাই। Okay, come to the point and go to the next slide. The next slide is coming, my dear student. So আজকে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করছি, অ্যান্ড এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। আমরা দেখতে পাচ্ছি দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য আনকমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট হৃদয় ওয়ার্কস ফার্স্ট লেস্ট। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা। সো আমরা হচ্ছে লেস্ট শব্দ দিয়ে এটাকে কমপ্লিট করবো। আমরা জানি লেস্টের একটা স্ট্রাকচার রয়েছে। সো চলো সবাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যান্সার করেছো, এন্ড তোমরা কি একটু আমাকে অ্যান্সার করে জানাও। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হৃদয় ওয়ার্কস ফার্স্ট লেস্ট। সো বাকি অংশ কি হবে তোমরা আমাকে একটু অ্যান্সার করে জানাও দ্রুত। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিচ্ছি। অনেকেই আমাকে ইতিমধ্যে অ্যান্সার করে জানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর অ্যান্সারিং মি হিয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লিস্ট। লিস্টের পরে আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপর আমরা শুড মাইট দিয়ে বাকি অংশটা কমপ্লিট করতে হবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার এন্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে লিস্টের পরে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শুড মাইট দিয়ে তারপরে অংশটুকু কমপ্লিট করতে হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি হৃদয় ওয়ার্কস ফার্স্ট লিস্ট, হি মাইট মিস দ্য ট্রেন। ওকে, সো শুড মিস দ্য ট্রেনও দিতে পারবো আমরা, মাইট মিস দ্য ট্রেনও দিতে পারবো। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট লিস্টের পরে হচ্ছে শুড মাইট দিয়ে আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করব। সো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। The next slide is that আমরা দেখতে পাচ্ছি সাদিয়া ওয়ার্কস হার্ড সো দ্যাট। সো এখানে অংশটুকু কি হবে, সো দ্যাট এর পরে আমাদেরকে কিভাবে সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সেন্টেন্সই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে তোমরা সবাই আমাকে একটু অ্যান্সার করে জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যান্সার করেছো। ওকে, সো দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বড় বড় সেন্টেন্সগুলো আমরা যদি এগুলো ব্যবহার করে নিজেরা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং লিখে, আমরা যদি কোনো টেক্সট বাংলা থেকে ইংলিশ করতে যাই, তখন যদি আমরা নিজেদের থেকে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে ইংলিশ লিখি, তাহলে আমি আশা করি তোমাদের ইংরেজি আর মুখস্থ করে লাগবে না। অবশ্যই তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি দেখছো, আজকে যারা আমার এই ভিডিও লাইভ ক্লাসে, ইউটিউব লাইভ ক্লাসে যুক্ত আছো, তোমরা আমার এই ভিডিওটি যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মেনটেন করে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। আশা করি অলরেডি আমরা 35 স্ট্রাকচার ডিসকাস করে ফেলেছি। ওকে, ডিসকাস করেছি। সো এই যে 35 স্ট্রাকচার আমরা ডিসকাস করি, তোমরা কিন্তু অবশ্যই কখনোই কেউই না যে 35 স্ট্রাকচার মেনটেন করে যে কোনো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে মেনটেন করে সেন্টেন্স লেখে। অবশ্যই তোমরা যদি এটা প্র্যাকটিস করো, যদি তোমরা এটা কি প্র্যাকটিস রাখো, তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে। স্মার্টলি তোমরা হচ্ছে চমৎকার ভাবে, তোমরা সুন্দরভাবে, স্ট্রংলি তোমরা হচ্ছে ইংলিশকে তৈরি করতে পারবে। সো ইংলিশ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম টু দ্য পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি সাদিয়া ওয়ার্ক হার্ড সো দ্যাট। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব। সো দ্যাট এর পরে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস বি1 প্লাস অবজেক্ট ইউজ করতে হবে। যদি প্রথম অংশটা প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে পরের অংশে আমরা ক্যান ইউজ করব। আর যদি প্রথম অংশে আমাদের কি থাকে, ফার্স্ট সিম্বল থাকে, তাহলে পরের অংশে আমরা কুড ইউজ করব। ওকে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাদিয়া ওয়ার্কস হার্ড, সাদিয়া কঠোর পরিশ্রম করে, সো দ্যাট শি ক্যান বিকেম আ রিচ উইমেন, সে একজন ধনী
মহিলা হতে পারে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। সো এর পরে আমরা হচ্ছে ক্যান কুড প্লাস বি ওয়ান দ্বারা এটাকে সমাপ্ত করব। ওকে, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচার সংগ্রহ করে রাখতে হবে, এখান থেকে নোট ডাউন করে রাখতে পারো, এন্ড হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। as soon as he saw me, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের ক্লাসে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে স্ট্রাকচার 1 এন্ড 2 সবগুলো স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি, যাতে তোমরা সহজেই সবগুলো স্ট্রাকচার এক জায়গা থেকে সংগ্রহ করতে পারো এন্ড তোমরা সহজেই প্র্যাকটিস করতে পারো। এই জন্য আমরা প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি as soon as he saw me, বাকি অংশটুকু কি হবে তোমরা আমাকে একটু দ্রুত অ্যান্সার করে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে লাইভ চ্যাট করছো না, ইতিমধ্যে লাইভ চ্যাটের পরিমাণ কমে যাচ্ছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে অবশ্যই লাইভ চ্যাট করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে দ্রুত অ্যান্সার করে আমাকে জানাও। সো আজকে আমরা হচ্ছে তোমাদের সবাই নাম পড়ে পড়ে হচ্ছে কমেন্টস পড়ছি না, এই কারণে কারণ আজকের ক্লাসে আমরা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, এন্ড বিকজ অফ দ্য স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এন্ড তোমাদের সবাইকে অবশ্যই স্ট্রাকচারগুলো সংগ্রহ করে রাখতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। সো দ্য স্ট্রাকচার ইজ দ্যাট as soon as প্লাস সাবজেক্ট প্লাস b2, তার পরের অংশটাও ফার্স্ট সিম্বল দিয়ে করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট as soon as he saw me he ran away। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এন্ড স্ট্রাকচারটা হচ্ছে as soon as প্লাস সাবজেক্ট প্লাস b2 প্লাস কমা ইউজ করতে হবে, যেহেতু প্রথম অংশটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সো পরের অংশটাকে ফার্স্ট সিম্বল করতে হবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সের অধিকাংশ কনজাংশনই প্রথম অংশ যদি ফার্স্ট সিম্বল থাকে পরের অংশকেও ফার্স্ট সিম্বল করতে হয়। সো ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য স্ট্রাকচার। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য নেক্সট স্লাইড ইজ কামিং। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি no sooner had father, সো এখানে কি হবে no sooner had father। সো no sooner এর স্ট্রাকচার আমরা একবার প্র্যাকটিস করেছি, তারপর হচ্ছে আমি সাবজেক্টকে চেঞ্জ করে দিয়ে আবার দিয়েছি no sooner had father called me then I came to home। okay, so I think that you can understand। okay, go to the next slide। সো আমরা দেখতে পাচ্ছি ইউ শুড নট, সো স্ট্রাকচারটা কি হবে ইউ শুড নট, তারপর কি হবে স্ট্রাকচারটা কমপ্লিট করো, সবাই দ্রুত আমাকে অ্যানসার করে জানাও। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার একটু আবার প্র্যাকটিস করে তোমরা সবাই, সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী the complete sentence is that you should not be over delighted। okay, so thank you so much, তোমরা যারা অ্যানসার করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। you should not be over delighted। okay, come to the point and go to the next slide। so already we are going to discuss 39। okay, so 39 স্ট্রাকচার কিন্তু আমরা ডিসকাস করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি 39 স্ট্রাকচার আমরা আলোচনা করে ফেলেছি। সো এই যে প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা করে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাসায়। তোমরা অবশ্যই যারা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হয়েছো তোমরা সবাই বাসায় এই স্ট্রাকচারগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করার জন্য চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। এন্ড আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো মাদার। ওকে, সো অবশ্যই তোমাদেরকে সলভ করতে হবে। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস নাউন প্লাস হু প্লাস ডাজন্ট প্লাস ডিডন্ট। প্রথম অংশ যদি দেয়ার ওয়াজ থাকে তাহলে পরের অংশে ডিডন্ট ইউজ করব। প্রথম অংশে যদি ইজ থাকে তাহলে পরের অংশে আমরা ডাজন্ট ইউজ করব। সো স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট অথবা নাউন, এটা নাউন হবে, সাবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, প্লাস হু প্লাস ডাজন্ট প্লাস অথবা didn't plus b1 plus object। okay, according to the structure there is no mother who doesn't love her child। okay, so thank you so much, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। my dear student, come to the point। so there is no mother who doesn't love her child। okay, come to the point and go to the next slide। go to the next slide। the next slide is coming, let them। okay, so অবশ্যই তোমাদেরকে লেট মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি লেট মানে অনুমতি চাওয়া, আর লেট হচ্ছে বেয়ার ইনফিনিটিভের একটা স্ট্রাকচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে লেট কোনো সেন্টেন্সে থাকলে তারপরে বি1 বসবে। একই সেন্টেন্সে দুইটা বি1 কিভাবে বসে? আমার প্রশ্ন হচ্ছে এটা, তোমরা কি রিয়েলাইজ করতে পারতেছো যে এখানে কি হয়েছে? এখানে এটা অবশ্যই বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে ন্যাংটা ইনফিনিটিভ, মানে আই মিন দ্যাট
একটা একটা বাচ্চা যখন ন্যাংটাকালে শিশুকালে ন্যাংটা থাকে, তার পরনে কোনো পোশাক থাকে না, হ্যাঁ ঠিক সেম এখানে বিষয়টা হচ্ছে এরকম। ডোন্ট মাইন্ড, আমি আসলে তোমাদের বোঝার জন্য কথাটা বলেছি। অ্যান্ড ফাইনালি আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে কিন্তু ঠিক সেম টু থাকবে না, এটা হচ্ছে টু ছাড়া থাকবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে টু ছাড়া থাকবে, সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার, লেট প্লাস অবজেক্টিভ ফ্রম প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেট দেম ডু দ্য ওয়ার্ড। সো কাম টু দ্য পয়েন্ট এন্ড the complete sentence is that let them do the work. So thank you so much and go to the next slide. Already আমরা 41 এ চলে আসছি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু। আমরা কিন্তু আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, অনেক কিছু শিখেছি। এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি মামুন হ্যাড বেটার। ওকে, সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্ট্রাকচার, you have to complete the sentence with appropriate structure. Okay, দ্রুত আমাকে একটু অ্যানসার করে সবাই জানাও। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস দ্য স্ট্রাকচার ইজ দ্যাট সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, কাম টু দ্য পয়েন্টস। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে হেড বেটার অথবা উড্রেদারের পরে আমরা বি1 ব্যবহার করব। ওকে, সো দ্য অ্যান্সার ইজ দ্যাট দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট মামুন হেড বেটার চেঞ্জ দ্য ডিসিশন। ওকে, go to the next slide. The next slide is coming 42. Complete the sentence with appropriate structure. She talks as if, she talks as if, স্ট্রাকচারটা হবে প্রেজেন্ট সিম্পল প্লাস as if প্লাস ফার্স্ট সিম্পল। ঠিক আছে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট as if এর কিন্তু তিনটা কন্ডিশন আছে, প্রথমটা প্রেজেন্ট সিম্পল হলে পরেরটা ফার্স্ট সিম্পল হবে। ওকে, সো দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট she talks as if she knew everything. Okay, go to the next slide. And second condition of as if, so তোমরা দেখতে পাচ্ছ দ্য ম্যান স্পোক অ্যাজ ইফ। তাহলে স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট সিম্পল, তাহলে ফার্স্ট সিম্পল প্লাস অ্যাজ ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট। সো স্ট্রাকচারটা হচ্ছে প্রথম অংশ যদি ফার্স্ট সিম্পল থাকে, পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট। ওকে, অ্যাজ ইফ অ্যান্ড সিন্সের স্ট্রাকচার কিন্তু ঠিক সেম। সো দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ দ্যাট the man as if spoke as if he had completed everything. Okay, so go to the next slide 44. Okay, come to the point. As if it's third condition. Okay, Robin had stopped the book as if, so আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ হচ্ছে ফার্স্ট পারফেক্ট, তাহলে পরের অংশটা হবে ফার্স্ট সিম্পল। ওকে, ফার্স্ট পারফেক্ট প্লাস as if প্লাস ফার্স্ট সিম্পল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান for answering. Okay, Robin stopped the book as if he knew all. Okay, thank you so much সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। রবিন হ্যাড স্টপ দ্য বুক অ্যাজ ইফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমরা কিন্তু আজকের ক্লাসে অনেক কিছুই শিখেছি এন্ড তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো তোমরা সবাই দেখতে পাচ্ছ the last structure that is first perfect as if plus first simple. So you have to remember that. Okay, my dear student, come to the point. ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি, অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি আজকের ক্লাস যারা আমাদের সাথে ছিলে, আজকের ক্লাসে যারা আমাদের সাথে ছিলে, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেছো এন্ড আশা করি তোমরা সবাই স্ট্রাকচারগুলো ভালোভাবে বুঝেছো। এন্ড আজকের ক্লাসের স্ট্রাকচার এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এন্ড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলে এন্ড যারা আমাদের ক্লাসটি দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এন্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এন্ড তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট স্যাটারডেতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো এন্ড ক্যাডেট কেয়ারের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে। আজকে আমি এখানে বিদায় নিলাম। বাই, আল্লাহ হাফেজ।
ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি এন্ড আজকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কথা বলেছি তোমাদের সাথে। সো ফাইনালি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এন্ড তোমরা বাসায় বারবার এই ক্লাসটি প্র্যাকটিস করবে, বেশি বেশি করে ভিডিওটি দেখবে। এন্ড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা যে স্ট্রাকচার নিয়ে ক্লাস করেছিলাম, তোমাদের যাদের এই বইটি রয়েছে তোমরা লক্ষ্য করো, প্রিজম ক্যাডেট কলেজ অ্যাডমিশন, এই বইটিতে অবশ্যই তোমরা দেখতে পাবে যে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট 2019-এ তোমাদের অবশ্যই তোমরা সবাই দেখে নিবা যে 9 নম্বর কোশ্চেনে স্ট্রাকচারের উপরে প্রশ্ন এসেছে। সো স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল। তাহলে তোমরা সবাই একটু এখানেও চোখ বুলিয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট স্যাটারডেতে। সো অবশ্যই তোমরা ক্যাডেট কেয়ার ইউটিউব লাইভ চ্যানেলে চোখ রাখবে নেক্সট স্যাটারডেতে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।